কি ঠিক না বেঠিক? একটি মানুষের কাপড়ে চুবড়ে মসজিদে এখানে পার্কে বাগানে এখানে সেখানে মূর্তি দিয়ে একটি যদি খালি মানুষের শরীরত মূর্তি দিয়ে সিল মারা গেল হয়, হ্যাঁ লঙ্গি হাফ ভাবে তুলে ওরে মারি দিলে হয়। আগে টিকে দিছিল না, এই যে ফুটি উঠছিল, এইরকম টিকের মতো সিল মারি দিলে হয়। মন খারাপ করতেছেন নাকি? আল্লাহ এটা সহ্য করে নেন, লাস্টে এমন চাপ দিলেন, হ্যাঁ জয় বাংলার পরে যেই আর একটা কথা কয় শামসু, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? লম্বা চওড়া করি না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের অন্ধকারে যখন পালাচ্ছেন, এখন রাতের অন্ধকার। 2 নম্বর হলো যখন লটারিতে বারবার যার নাম উঠলেন তখন সঙ্গে সঙ্গে পানিতে ফেললেন। পানির অন্ধকার, কয় অন্ধকার? জোরে বলেন কয় অন্ধকার? এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মাছকে হুকুম দিয়ে দিলেন, মাছ রে তুমি আমার ইউনূসকে গ্রাস করে ফেলো। এই বক্তব্যটা আমার নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুস সাফফাত 37 নম্বর সূরার 139 নম্বর আয়াত থেকে নিয়ে 46 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া ইল্লা ইউনুস লামিনাল মুরসালিন ইযা আবাকা ইলাল ফুলকিল মাশহুর ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস আমার রাসূলগণের মধ্যে একজন রাসূল ছিল, পয়গম্বরগণের মধ্যে একজন পয়গম্বর ছিল। ইদে আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন সে পালিয়ে যাচ্ছিল বোঝাই করা নৌকার মধ্যে দিয়ে, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন লটারির মাধ্যমে তাকে যখন দোষী সাব্যস্ত করলাম, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলাম একটা মাছ তাকে গিলে ফেললো। ইউনূস আলাইহিস সালামকে যে মাছটা গিলে ফেলছে সেটা এত বড় মাছ? তার মানে যে বড় আমাদের দ্বারা নির্ণয় করা। মুফাসসিরিন কিরাম বর্ণনা করেছেন যে তিমি মাছটা ইউনূসকে গিলে ফেলেছে। এই তিমি মাছের বাচ্চারা আমাদের মায়ের যেমন আমরা স্তন পান করি, তিমি মাছ তাদের মায়ের স্তন পান করে। একবার একটা শোষণ দিলে 5.5 মণ দুধ বের হয়। তাহলে মাছটা এত বড়। আবার এই মাছের পেটের ভিতরের অন্ধকার, 1 রাতের অন্ধকার, 2 মাছের পেটের অন্ধকার, 3 রাতের অন্ধকার। কয় অন্ধকার? 3 অন্ধকার। 4র্থ নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আর একটা মাছকে বললেন, তুমি এই মাছটাকে গ্রাস করে নাও। তাহলে 4র্থ মাছের পেটের অন্ধকার। কয় অন্ধকার? 4 অন্ধকারের মধ্যে পড়ে গিয়া রে, 1 দিন নয় 2 দিন নয়, মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেছেন 40 দিন পর্যন্ত একটা জীবন্ত কবরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত ছিল। অবশেষে 40 দিন পরে একটা দোয়া পাঠ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অবশেষে এই দোয়াটা যখন পাঠ করলেন, মায়ের গর্ভের ভিতরে সন্তান প্রসবের যেমনি জন্য যেমন ব্যথা হয়, মাছের পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেল। একটা মাছ আর একটা মাছকে উগলিয়ে দিল। 2য় নম্বর মাছটা এবার ইউনূস আলাইহিস সালামকে মৌসিলের নসিবাইন নামক একটা জায়গায় নামিয়ে দিল। তাফসিরে জালালাইনের ভিতরে এসেছে, ওই সময় হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন করে বলেছেন, আল্লাহ আমার হাতগুলো অবশ হয়ে গেছে, আমার পাগুলো অবশ হয়ে গেছে, দেহকে সঞ্চালিত করার মতো রক্তগুলো জমাট হয়ে আছে, হে মাওলা আমার জন্য এমন খাদ্যের ব্যবস্থা করে দাও যেন তোমার কুদরতি পা মোবারকে সিজদা দেওয়ার মতো শক্তি সামর্থ্য অর্জন করতে পারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফানাবাদনাহু বিল আরাই
وهو سقيم আমার আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর তাকে ত্রিলোকীন এক প্রান্তরের মধ্যে যখন নিক্ষেপ করে দিলেন وأنبتنا عليه شجرة من يقطين অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ দিয়ে দিলেন, জমিন রে আমার ইউনূসের জন্য একটা কদুর গাছ হয়ে যা। কিসের গাছ? কদু মানে লাউ। এই লাউ খাওয়া একটা দোয়া আছে, জানেন? হ্যাঁ, লাউ যখন খাবেন তখন এই দোয়া পাঠ করবেন, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী সাদের লাউ। এটা হলো লাউ খাওয়া দোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটাও সুবহানাল্লাহ করেন। লাউ আল্লাহ কিসের জন্য দিল? খাওয়ার জন্য। বিসমিল্লাহ কয়ে লাউ খাবে। আর তার সিজারেরা লাউ খাইলো আর আল্লাহর সাথে নাফরমানি করিয়া একটা গান বানাইলো, লাউয়ের আগা খাইলাম, গোড়া খাইলাম, লাহু দিয়া বানাইলাম ডুগডুগি সাদের লাউ, বানাইলো মোরে বৈরাগী সাদের লাউ, বানাইলো মোরে বৈরাগী। ইসলামে বৈরাগ্যবাদ বলতে কোনো জিনিস এটি শিরিক করে দিয়ে ফেলল। তার মানে ওর পাশাতে এমন একটা শট ছড়া দরকার, এক ছড়ে বঙ্গোপসাগর পার করে দেওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ দিল লাউ খাওয়ার জন্য, শুকরিয়া আদায় করার জন্য। বেটা বিসমিল্লাহ বলি খা। আর এই বেটা একতারা হাতের মধ্যে নিয়ে আমার গান করে, তোরা একতারা বাজাইও না, তোরা দো তারা বাজাইও না, গিটার আর বঙ্গ বাজাও রে, একদিন বাঙ্গা গেছিলাম রে। তারা কথা হিন্দু আছে, একদিন বাঙালি আসলো। আর তারাগত কি আসলো? হ্যাঁ, ওম শান্তি ভগবত বাসুদেব ইষ্টং কহিয়ং ভবঙ্গ চুরঙ্গ ফতং নম 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 ইষ্টং কহিয়ং বম 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 বম। মন্ত্র বসছিল, মন খারাপ করতেছেন নাকি আমার ভাইয়েরা? কয় অন্ধকারের মধ্যে কয় অন্ধকার, 4 অন্ধকারের মধ্যে পরে 1 দিন নয় রে, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত থাকার পরে যখন শক্তি সঞ্চালিত হলো, আমার আল্লাহ পাক একটা বন্য বকরিকে ডাক দিয়ে বললেন তাকে দুধ পান করাবার ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে বকরিটা এসে মায়ের স্তন পান করার জন্য যেমনি ছোট বাচ্চাকে নিয়ে আদর করে প্রিয় মা তার সন্তানের হকটা আদায় করার জন্য তার বুকের হকটা মুখের মধ্যে চাপায়া দেন, অনুরূপ ভাবে একটা বন্য বকরি এসে তার স্থানটা আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াহুয়া সাকিম, তিনি যখন অসুস্থ ছিলেন ওই সময় মুখের মধ্যে লাগায় দিলেন। শক্তি সঞ্চালিত হলো, রক্ত সঞ্চালিত হলো, দেহটা শক্তিশালী হলো। ওই সময় হলো আসরের সময়। সঙ্গে সঙ্গে 4টা অন্ধকার থেকে বাঁচানোর পরে আল্লাহর দপ্তরে শুকর আদায়ের নিমিত্তে আমার ভাইয়েরা 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর দপ্তরে এত পরিমাণ কান্নাকাটি করলেন। অতঃপর আল্লাহ ওই নামাজকে গচ্ছিত রেখে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর জন্য আসরের নামাজ হিসাবে আমার আল্লাহ ফরজ বানায়া দিলেন। না থাকবেন তো আপনারা থাকেন, আমি থাকবো না। এই দাদা, এই যে আমার চায়না বডি, আমি প্রায় 25-30 দিন থেকে অরিজিনালে ঘুম পারি না, খালি প্রোগ্রাম চলছে, প্রোগ্রাম টু প্রোগ্রাম। গত পরশুদিন আমার এলাকায় করেছি, গতকালকে করেছি উলিপুর এই শিববাড়ি। হ্যাঁ, এই যে আপনাদের এই যে আনন্দবাজার 5 ফিট দুর্গাপুর যে লাইনটা আছে, এই লাইনে একটা শিববাড়ি নামে জায়গা আছে। এই শিববাড়িতে ওয়াজ ছিল। আজকে এসেছি আপনাদের এখানে, টিকিট করেছে, আগামীকালকে যাব ঢাকা গাজীপুর, সেখান থেকে এসে যাব পার্বতীপুর দিনাজপুর, সেখান থেকে আবার আসবো রংপুর, রংপুর থেকে যাব নীলফামারী। এভাবে প্রতি নাইট প্রোগ্রাম। আমি দুর্বল হয়ে যাই, কণ্ঠ নার্ভাস হয়ে গেছে, তাই আমি আপনাদেরকে দুঃখ দিতে চাচ্ছি না, কষ্ট দিতে চাচ্ছি না। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদেরকে আর একটা বক্তব্য শোনাই দিয়ে, যেহেতু শুনতে চাচ্ছেন,
আমি আপনাদেরকে চেষ্টা করব সমাপ্তি ঘোষণা করার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। রাত্রি 12টার পরে ওয়াজ শুনে নামাজ কাজা করেন, এমন 40,000 ওয়াজ শুনে যে সওয়াব হবে না, 1 রাকাত নামাজ কাজা করলে এর চেয়ে বেশি গুনাহ হবে। সারা রাত ওয়াজ শোনার দরকার নাই। আর আমাকে প্লেনে, বিমানে, এরোপ্লেনে, তারপরে টিকিট করে 17টা টিকিট দিতে হবে, এই 50 কোটি টাকা দিতে হবে, এইরকম শর্তমর্ত দিয়ে আনতে হবে না। আপনারা টেলিফোন করবেন, খালি ধাক্কাত করে কল করবেন, আমার ডেট ফাঁকা থাকতে আমি ধাস করে দিয়ে দেবো। প্রিয় ভাইরা, যাই হোক, আমি আপনাদের কাছে, এই বসো, প্লিজ সিট ডাউন, টেক ইউর সিট। আমার প্রিয় বাবা নেই, আমার প্রিয় মা নেই। আমি যখন মাহফিলে আসতাম, মা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন, বাবা রে, দূরে যাচ্ছ, দেখে শুনে একটা ভালো গাড়িতে যাস। এই কপালপুরার মাটা যেদিন থেকে মারা গেছে, সেদিন থেকে বারবার দরজায় তাকাই, কেউ আর আমাকে আদর করে কথাটা বলে না। আমার বাবা বলতো, বাবা আমি অসুস্থ রে, তুই বাহিরে গেলে কি আমার জানাজার নামাজ আদায় করতে পারবি? চোখের সামনে বাবা মারা গেছে, কোনো উপকার করতে পারি নাই। এরকম অনেকের বাবা মা নাই। দাদু ভাইয়েরা, এরকম 30 জন ব্যক্তি একটু উঠবেন, আর 500টা করে টাকা আল্লাহর ওয়াস্তে বাবার জন্য, মায়ের জন্য এই মাদ্রাসায় কোরবানি করবেন। আমি ওই বাবা মার জন্য দোয়া করে যাবো রে। আমি মুসাফির মানুষ, আমি আল্লাহর দপ্তরে আবেদন